তোমাদের সকলকে ডাব্লিউ প্রাইভেট টিউশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা ক্লাস 10 এর মডেল অ্যাক্টিভিটাস ম্যাথস এর পার্ট 2 করব। চলো দেখা যাক কোশ্চেনগুলো কি আছে। তো প্রথম কোশ্চেনে কি বলা আছে হচ্ছে প্রথম কোশ্চেনটা বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে লিখতে হবে। অপশন দেওয়া আছে এখানে। অপশন হচ্ছে 2p, 4p, p/2, p/4 টাকা। তো দেখো কোশ্চেনটা কিভাবে করবো। প্রথমে ধরছি মূলধনের পরিমাণ কত। মূলধনের পরিমাণ p সমান x টাকা, বার্ষিক সরল সুদের হার 8%, আর সময় t সমান হচ্ছে n বছর, আর মোট সুদের পরিমাণ হচ্ছে i ইজিক্যাল টু দেওয়া আছে PNR বাই 25। তা আমরা কি জানি, i ইজিক্যাল টু সরল সুদের ক্ষেত্রে কি জানি, i ইজিক্যাল টু PTR বাই 100। দেখো i সমান কত PNR বাই 25, তাহলে এর জায়গায় এটা বসিয়েছি PNR বাই 25। আর এখানে দেখো এই যে p এর জায়গায় কত কি ধরেছে x টাকা, তাহলে x বসিয়েছি। আর কি বলে এখানে t মানে কত বছর, n বছর, n বসিয়েছি। আর r এর জায়গায় r বসিয়েছি বাই 100। দেখো এখান থেকে x বের করলে তাহলে কি হবে PNR, এখানে করে দেওয়া আছে। দেখো x সমান কি হচ্ছে PNR ইন্টু 100 বাই 25 আর n। এদিকে দেখো এই আর কেটে গেল, এই n কেটে গেল, তারপরে কি হলো 25, আর উপরে 25 গেলে 4, তারপর তাহলে হচ্ছে 4p। তাহলে অপশন কোনটা হবে, এই যে বি অপশনটা হবে। তারপর কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেনটা বলছে দুই একটা কোশ্চেন বলছে দুটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত হচ্ছে 1:2 এবং ভূমির পরিধির অনুপাত হচ্ছে 3:4 হলে তাদের আয়তন অনুপাত কত। আয়তন অনুপাত চেয়েছে। দেখো অঙ্কটা কিভাবে করেছি, প্রথমে চোঙের উচ্চতা অনুপাত বলে দিয়েছে 1:2। তাহলে কিভাবে ধরি, প্রথমে ধরছি প্রথম চোঙটির উচ্চতা কত, h1 = x, আর দ্বিতীয় চোঙটির উচ্চতা কত হবে h2 এর দ্বিগুণ বলেছে, তাহলে 2x, 2 বলেছে 2x। তাহলে কি হচ্ছে h1 বাই h2 = কি হবে, h1 is to h2 = x is to 2x। তাহলে কি হচ্ছে h1 বাই h2 = x বাই 2x, আর x কেটে গেল তাহলে 1/2। তাহলে এটা বের করা হলো কি হলো h1 বাই h2 = 1/2। দেখো প্রথম বৃত্তের ভূমির ব্যাসার্ধ কত বলে দিয়েছে r1 ধরেছি, আর দ্বিতীয় বৃত্তের ভূমির ব্যাসার্ধ কত r2। তাহলে প্রথম বৃত্তের ভূমির পরিধি কত হয় 2πr, তাহলে 2π, আর প্রথম ক্ষেত্রে r1 ধরেছি তাহলে r1, আর দ্বিতীয় ক্ষেত্রে একইভাবে কি হবে 2πr2। তাহলে এই দুটো বৃত্তের ভূমির পরিধির অনুপাত বের করি, 2πr1 is to 2πr2 = 3:4 দেওয়া আছে। তাহলে 2πr1 বাই 2πr2 = 3/4, 2π কেটে গেল, তাহলে r1 বাই r2 = 3/4। কি বলছে চোঙের আয়তনের অনুপাত চেয়েছে, তাহলে এটা কি হয় পাই আর এইচ। তাহলে কি হবে এখানে পাই, প্রথম ক্ষেত্রে কি হবে পাই r1 স্কোয়ার h1 is to পাই r2 স্কোয়ার h2। তাহলে এটা কি হবে পাই r1 স্কোয়ার h1 বাই পাই r2 স্কোয়ার h2। তাহলে পাই কেটে গেল, তাহলে কি রইলো দেখো এই r আর এই r, এই যে r স্কোয়ার আছে আজকে এই দুটোকে একসঙ্গে নিলাম, r1 বাই r2 তাহলে হোস্ট করে দিলাম, আর h1 এই যে আলাদা নিলাম। উপরে যে বের করলাম r1 বাই r2 সমান বের করছি, দেখো r1 বাই r2, এই যে r1 বাই r2 হচ্ছে কত 3/4, তাহলে 3/4 পুট করে দিলাম, তাহলে হোল স্কোয়ার। আর h1 বাই h2 এটাও বের করেছি, দেখো এক্ষুনি বের করলাম, যেটা প্রথমে বের করেছিলাম, তাহলে হচ্ছে 1/2। তাহলে দেখো 3/4 তা হোল স্কোয়ার ইন্টু 1/2, তাহলে কত হচ্ছে এটা 3 স্কোয়ার 9 হয় 9, এটা এখানে করেছি 9, আর এটা হচ্ছে 4 স্কোয়ার 16, আর ইন্টু 1/2, তাহলে উপরে গুণ হয়ে গেল, কাটাকুটি যাবে না, 9 একে 9, আর 16 দুগুণে 32, তাহলে 9/32 এটাই আনসার। নেক্সট অঙ্কটা দেখবো, বলছে দুইটা বলছে একটি বৃত্তে দুটি জ্যা এবি ও এসি পরস্পর লম্ব, এবি 4 সেমি এবং এসি 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত। দেখো অঙ্কটা কিভাবে করছি, দেখো একটা বৃত্ত আছে, আর এখানে কি বলছে এটা ব্যাস, আর এখানে একটা বিন্দু আছে, তাহলে এখানে কি বলছে এবি, এই যে এবি ধরো এটা হচ্ছে 4 সেমি, আর এসি সমান হচ্ছে কত 3 সেমি, আর চেয়েছে কি বিসি চেয়েছে, বিসি। তা কিভাবে কোথায় দেখো এটা হচ্ছে কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, আর এখানে কি পিথাগোরাসের সূত্র লাগবে। তাহলে বিসি সমান কি হয়ে যাবে, এটা হচ্ছে অতিভুজ ধরো, তাহলে কি হয়ে যাবে এবি স্কোয়ার এবি,
আর হচ্ছে প্লাস এসি স্কোয়ার, রুট আন্ডার এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজিক্যাল টু কি, তাহলে এবি মানে কত 4, 4 স্কোয়ার রুট আন্ডার, আর প্লাস এসি মানে কত 3, তাহলে এসি তো 3 স্কোয়ার, তাহলে এটা 4 4 16 আর 3 3 9, 16 প্লাস 9 25, আর 25 হচ্ছে 5-এর রুট, তাহলে 5 সেন্টিমিটার। উত্তর হবে 5 সেন্টিমিটার। নেক্সট অঙ্কটা দেখবো 3-এর দাগের অঙ্কটা। 3-এর অঙ্কটা কি বলছে, বলছে কোনো মূলধনের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 টাকা এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে এটা কিভাবে করবো দেখো। প্রথমে ধরি মূলধন, প্রথমে ধরি মূলধন কত পি টাকা, আর বার্ষিক সরল সুদের হার কত r%, আর সময় কত টি 2 বছর। দাদা প্রথম সূত্রে কি বলছে, প্রথমে কি বলছে, এটা প্রথম ক্ষেত্রে সরল সুদের ক্ষেত্রে, সরল সুদের ক্ষেত্রে কি হবে পি আর টি আই সমান আমরা কি জানি, আই সমান prt/100 এখানে জানি। তাহলে এখানে পি জায়গায় পি বসালাম, আর জায়গায় বসালাম, আর টি সমান কত বলেছে 2 বছর, 2 বসিয়েছি বাই 100, আর আই সমান কত বলে দেওয়া আছে দেখো এখানে 8,400 টাকা। তাহলে এখান থেকে কি হচ্ছে 2p, দেখো 2p আর ইজিক্যাল টু এটার সঙ্গে গুণ করে দিলাম, তাহলে কত হচ্ছে, এটা 2 শূন্য বেড়ে গেল, তাহলে পি এখানে পি আর সমান কত যাবে, এই 2টা বাই হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 4,20,000। তাহলে পি আর সমান 4,20,000, 1 নম্বর, এটা 1 নম্বর করে রাখলাম। দ্বিতীয় সূত্রে কি বলছে, দ্বিতীয় চক্রবৃদ্ধি সূত্রের ক্ষেত্রে কি ফর্মুলা, পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n ইজিক্যাল টু এ। আবার এ সমান আমরা জানি এখানে এন কিন্তু 2 বছর, এন 2 বছর, 2 বছর, এই দুটোই 2 বছর বলেছে। আর এখানে এ সমান কি পি প্লাস, এখানে দেখো কত বলা আছে 8,625, এখানে দেওয়া আছে দেখো 8,652, তাহলে এখানে কি হবে এ সমান পি প্লাস 8,652 টাকা। তাহলে দেখো এখানে কি করছি, এই পি এর জায়গায় পি বসিয়েছি, আর এখানে 1 প্লাস r/100, আর এটা হচ্ছে এন এর জায়গায় 2 বসিয়েছি, আর এর জায়গায় পি প্লাস 8,652 বসিয়েছি। তাহলে এটা দেখো এ প্লাস বি তা হোল স্কোয়ার, এখানে এ হচ্ছে 1 আর বি হচ্ছে r/100। তাহলে এখানে দেখো ফর্মুলা ফেলছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার r/2 স্কোয়ার ইজিক্যাল টু পি প্লাস যা রেখেছি। এটা ভাঙলে কি হবে, এর গুণ করে দেবে, এর সঙ্গে গুণ করলে পি, এর সঙ্গে গুণ করলে 2pr/100, আর এর সঙ্গে গুণ করলে কি হবে, এটা আর স্কোয়ার আছে, দুটো আর বসিয়েছি আর একটা পি বসিয়েছি, আর এটা 100 স্কোয়ার মানে 100 ইন্টু 100, আর পি প্লাস 8,652। এদিকে পি আনালো পি প্লাস, আর এখানে পি আসমান কত বলেছে, কত বের দেখেছিলাম 1 নম্বরে 4,20,000, তা 2 ইন্টু 4,20,000/100 প্লাস 4,20,000 ইন্টু আর বাই 100 ইন্টু 100 প্লাস পি আর 8,652। তাহলে পি আর পি দুদিকে কেটে গেল, তাহলে কত হচ্ছে, এটা কত হচ্ছে, তাহলে 8,400 প্লাস 42 আর ইজিক্যাল টু, তাহলে কত হবে এটা দাঁড়াচ্ছে 8,652। তাহলে আর সমান কত যাচ্ছে, এটা বিয়োগ করলে কত হবে 252 দাঁড়াবে। 8,652 থেকে 8,400 বিয়োগ করলে 252 হয়, তাহলে আর সমান কত হয়ে গেল 252/42 ইকুয়াল টু, আর সমান 6% বলেছে, আর সমান 6% বেরিয়ে গেল। তাহলে আর এর মানে যদি 1 নম্বর সমীকরণ বসাই, 1 নম্বর সমীকরণ যেটা দিচ্ছিল পি আর সমান 1 নম্বর সমীকরণ যে পি আর সমান 4,20,000 যে বেরিয়েছিল, সেখান থেকে আমাকে আর এর মান পেয়ে গেছি। তাহলে পি সমান কি হবে 4,20,000 বাই আর সমান 6, তাহলে কত হয়ে যাবে 70,000 হয়ে যাবে। নেক্সট অঙ্কটা দেখো, নেক্সট অঙ্কটা 4 দাগের অঙ্কটা কি বলছে, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের অনুপাত 1:r হয়, তবে দেখা হচ্ছে r প্লাস 1 তার হোল স্কোয়ার বাই আর ইজিক্যাল টু বি স্কোয়ার বাই এসি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, তা বীজদ্বয় দুটো অনুপাত, এটা 1 নম্বর সমীকরণ দিচ্ছি, বীজদ্বয়ের অনুপাত কত হবে 1:r, আর ধরি এই 1 নম্বর সমীকরণের দুটো বীজদ্বয়, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আর আলফা। তাহলে আমরা একটা জিনিস যোগের ফর্মুলা জানি, দুটো বীজদ্বয়ের যোগ যখন হয়, এই দুটো যে বীজদ্বয় তার ফর্মুলা কি হয়, আলফা প্লাস আর আলফা করলে কি হবে মাইনাস এই যে এক্স এর সহগ বি বাই এক্স স্কোয়ারের সহগ এ। তাহলে এখান থেকে কি হবে, এখানে যে আলফা কমন নিই আর প্লাস আলফা, সরি আলফা কমন নিলে 1 প্লাস আর ইজিক্যাল টু মাইনাস বি বাই এ। এটা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে কি হয়ে যাবে আলফা স্কোয়ার আর 1 প্লাস আর তার স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার। তাহলে কি হবে আলফা স্কোয়ার 1 প্লাস আর হোল স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা 2 নম্বর দিলাম। তাহলে আবার একটা কি আছে, যদি গুণের ফর্মুলা লাগাই আলফা ইন্টু আর আলফা, তাহলে কি হয়ে যায় সি বাই এ।
সি বাই এ, তাহলে কি হয়ে গেল, এটা আলফা 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 স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু সি বাই এ, এটা 3 নম্বর দিলাম। তাহলে দেখ এখন 2 নম্বরকে 3 নম্বর দিয়ে ভাগ করলে কি হয়, আলফা স্কোয়ার ইন্টু 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আলফা স্কোয়ার ইন্টু আর ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার হোল বাই সি বাই এ। তাহলে এটা কি দাঁড়াবে দেখো, 1 প্লাস আর, তাহলে এখানে আলফা কেটে গেল, দুটো কেটে গেল, তাহলে 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু বি বাই এ, আর এটা উল্টে যাবে এ বাই বি, তাহলে কি হয়ে যাবে এটা 1 প্লাস আর বাই 1 প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু বি স্কোয়ার, এখানে দেখো একটা এখানে একটা কেটে গেল, তাহলে বি স্কোয়ার বাই এ সি, এটাই প্রমাণ করতে বলেছে। নেক্সট অঙ্কটা দেখো 6 দাগের অঙ্কটা, হ্যাঁ 5 দাগের অঙ্কটা আছে দেখো, 5 দাগের অঙ্কটা প্রমাণ করি যে এটা আছে ব্যাস নয় এরূপ কোন একটি জায়গাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জায়ের উপর একটি লম্ব। তাহলে এটা এটা তোমাদের যে টেক্সট বই আছে পেজ নাম্বার 60, ওখানে যে 33 নম্বর কোশ্চেনটা আছে সেটি এর উত্তর, ভালো করে দেখে নেবে উত্তরটি। 6 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, 6 দাগের কোশ্চেনটা বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন রেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা কত, এটা কি করছি দেখো একবার। ধরি লম্ববৃত্তাকার চোঙটির উচ্চতা h ডেসিমিটার, তাহলে ব্যাসার্ধ r ধরেছি, আর এখানে কি বলেছে দ্বিগুণ বলেছে, তাহলে h ইজ ইকুয়াল টু 2r, উচ্চতা কি বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে h ইজ ইকুয়াল টু 2r। তাহলে আয়তনের ফর্মুলা কি, আয়তন হবে পাই আর স্কোয়ার h, এখানে পাই পাই বসলাম, আর এর জায়গায় আর বসলাম, কিন্তু h এর জায়গায় 2r, তাহলে কি যাবে 2 পাই আর কিউব ঘন ডেসিমি হলো। আর যে উচ্চতা কি বলেছে, উচ্চতা বলেছে যদি ব্যাসার্ধের 6 গুণ হয় তাহলে কি হবে, h ইজ ইকুয়াল টু 6r, তাহলে আয়তন কত হবে পাই আর স্কোয়ার h, এখানে h সমান কি 6r, তাহলে পাই আর স্কোয়ার h এর জায়গায় 6r বসালাম 6r, তাহলে কি হলো 6 পাই আর কিউব, এখানে আর একটা এখানে দুটো, তাহলে 3টে হয়ে গেল ঘন ডেসিমিটার। শর্তানুসারে কি বলেছে, এই দুটোর বিয়োগফল বলছে 539, তাহলে 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইজ ইকুয়াল টু 539, তাহলে এখান থেকে কি 6টা থেকে 4 দুটো বাদ দিলে 4টে হয়, 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 539। এখানে দেখো পাই ভ্যালু বসালাম 22/7, তাহলে 4 ইন্টু 22/7 ইন্টু আর কিউব ইজ ইকুয়াল টু 539, তা আর কিউব ইজ ইকুয়াল টু 539/7, 4 ইন্টু 22, এখানে দেখো 11 দিয়ে কাটলে এটা 2 হয়, 11 × 49 হয়, তাহলে কি দাঁড়ালো 49 ইন্টু 7/8, তাহলে আর কিউব ইজ ইকুয়াল টু 49 কে 7 ইন্টু 7, আর এটা 7 পড়ে আছে, আর 8 কে 3 বার 8, তাহলে কি হয়ে গেল আর কিউব ইজ ইকুয়াল টু 7/2 তার হোল কিউব বাই আর ইজ ইকুয়াল টু 7/2। আমরা কি জানি উচ্চতা h সমান 2r আগে বের করেছি, আর r সমান কি বের হলো 7/2, তাহলে 2 এর জায়গায় 2 আর r এর জায়গায় 2/7, 2 দিকে কেটে গেল তো 7 ডেসিমিটার, এটাই আনসার।